শুধু বৃষ্টিতেই নয়, জোয়ারের পানিতেও প্রতিনিয়ত জলাবদ্ধতার কবলে পড়ে বাগেরহাটের জেলা শহর। বাগেরহাট স্টেডিয়াম এলাকা থেকে বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি আমিরুল হক বাবুর সাথে। বাবু, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটের যে একটু বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়, তার কারণ হিসেবে সাধারণ মানুষ যেটি বলছে যে বাগেরহাটের যে ড্রেনেজ ব্যবস্থা এটি মোটেই ভালো নয়। কিছু কিছু ড্রেনের কিছু কাজ চললেও তার আসলে কোথায় শেষ কোথায় শুরু এই নিয়ে কিন্তু শঙ্কিত বাগেরহাটের সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ যেটা বলছেন যে এই যে জলাবদ্ধতার কারণ হচ্ছে যে ড্রেনের অব্যবস্থাপনা, ড্রেন নির্মাণে যে অনিয়ম, এই অনিয়মগুলোর কারণেই কিন্তু আজকে এই ব্যবস্থা। আমি যেখানে দাঁড়িয়ে আছি বাগেরহাট স্টেডিয়ামের পাশ থেকে যে রাস্তাটি গেছে তার পাশ থেকে যে ড্রেন আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন, এই ড্রেনের পানি কিন্তু বিভিন্ন খালে গিয়ে নামে। বাগেরহাটে মোট ৮টি খাল থেকে কিন্তু এই ড্রেনের পানিগুলো নামে। সেই ড্রেনগুলোর যে বেহাল অবস্থা, গত ১.৫ যুগে কিন্তু এই ড্রেনের কোনো সংস্কার হয়নি বলে এখানকার মানুষ অভিযোগ করছেন। তারা আরো বলছেন যে এই ড্রেনের যে পাশ থেকে যে রাস্তা, সেই রাস্তার পানি কিন্তু ড্রেনে নামে না। নতুন যে ড্রেনগুলো এখানে তৈরি হয়েছে সেই ড্রেনের যে পানি নামার পথ সেটি রাস্তা থেকে উঁচু। এছাড়াও কিন্তু জোয়ারের পানি উঠলে আর নামতে পারে না। পানি যেখান থেকে প্রবেশ করে সেইখানে পলি পড়ে কিন্তু সেই মুখের যে গেটগুলো আছে বন্ধ হয়ে আছে। আর গেটের উপর থেকে ওভারফ্লো হয়ে যে পানিটি আসছে সে পানিটি কিন্তু আর কোনো অবস্থাতে নামতে পারছে না। এমনটি বলছেন পৌরসভা। কিন্তু পৌরসভা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অভিযোগের পরেও তারা কিন্তু কোনো ধরনের এর প্রচেষ্টা চালায়নি এগুলোকে পরিষ্কারের জন্য। এজন্য এক প্রকার ক্ষুব্ধ বা এই বাগেরহাটের মানুষ। তারা বিভিন্ন সময় অভিযোগ করছেন প্রশাসনের কোনো নজরদারি নাই। এই মর্মেও কিন্তু তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে।